দুজন ব্যক্তিকে একত্রে তিনবারের বেশি রিং দেব না। হাদিসের কিতাবে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাড়িতে গেলেন, যাইয়া তাকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম। বাড়ি থেকে সালামের উত্তর আসে নাই। নবীজি আবার সালাম দিলেন, বাড়ি থেকে সালামের উত্তর আসলো না। নবীজি আবার সালাম দিলেন, বাড়ি থেকে সালামের উত্তর আসলো না। নবীজি এবার হাইটা বাইরে যেতেছেন গা। এবার ওই সাহাবী বাড়ি থেকে বের হয়ে দিছে দৌড়। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, আমি তোমাকে তিনবার সালাম দিছি, তুমি জবাব দিচ্ছ না। কয় না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রত্যেকটা সালাম শুনেছি, প্রতিটি সালামের জবাব দিয়েছি, কিন্তু আপনার মতো মহান ব্যক্তি আমাকে শান্তির দোয়া দিচ্ছেন, যদি আমি উত্তর দিয়ে দিই তো পরের দোয়াটা তো আপনি দিবেন না। এজন্য আমি অপেক্ষা করতেছি, আপনি যত দোয়া দিবেন আমি তত দোয়া নেব। আমি এই জন্য সালামের জবাব দিতেছি, কিন্তু আস্তে দিতেছি, কারণ জোরে দিলে আপনি হুন্না লাইলে দ্বিতীয়বার আর সালাম দিতেন না। কথা বুঝেন নাই? তো নবীজি কয়বার সালাম দিলেন? এরপরে চলে যাচ্ছেন। এই হাদিস থেকে বোঝা যায়, কারো বাড়িতে নক করলে তিনবার করবা। কলিং বেল টিপ দিছ, একবার আওয়াজ আসে নাই, আবার টিপ দিছ, একবার আওয়াজ আসে নাই, আবার দিয়েছ, আওয়াজ আসে নাই, চলে যাও। তারা হয়তো ঘুমায়, অথবা ব্যস্ত, অথবা নিজস্ব কোনো কর্মে এমন নিমজ্জিত যে সেই মুহূর্তে উঠে আসতে পারছে না। এমন মুহূর্তে তুমি দরজার সামনে তিনবার কলিং বেল দিয়ে চলে যাও, তিনবার সালাম দিয়ে চলে যাও, তিনবার দরজায় কড়া নেড়ে চলে যাও, তিনবার টেলিফোনে রিং করো, চলে যাও। আধা ঘন্টা পরে আবার নক করো, আবার চেষ্টা করো। তিনবারের বেশি টেলিফোনে নক করা যাবে না, তিনবারের বেশি মোবাইল কি বলে ঘরের মধ্যে কলিং বেল টিপা যাবে না। দারুল উলুম ওয়াহিদিয়া মাদ্রাসার ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2019 এর আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা ও বন্ধুরা, পর্দার আড়ালে অপেক্ষমান মায়েরা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের মহব্বত অন্তরে নিয়ে দ্বীনি মাহফিলে এসে দ্বীনি মাদ্রাসার মাঠে দ্বীনি কিছু আলোচনা শোনার জন্য বসার, জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাত অনেক হয়ে গেছে। 10:30টায় আমাকে সময় দিবেন বলা হয়েছিল, সেখানে আমি 11:15টারও পরে পেয়েছি। যাহা হোক, আপনাদের আগ্রহের উপরে আমার নির্ধারিত বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। গভীর রাত্র পর্যন্ত বয়ান শুনলাম, ফজরের নামাজ পড়লাম না। ঘটনা যদি এমন ঘটে যায়, যাদের নিয়মতান্ত্রিক ফজরের নামাজের অভ্যাস আছে, কথাটা বুঝিয়েন, যাদের নিয়মতান্ত্রিক অভ্যাস নাই তাদের বেলায় আমার কিছু কথা নেই। যাদের চিরাচরিত নিয়ম যে তারা ফজরের নামাজ পড়েন, কিন্তু আমার লম্বা ওয়াজের কারণে, লম্বা সময় আমি মাহফিলের আয়োজন বা আমার ওয়াজ করার কারণে তিনি ওয়াজের গুরুত্ব বুঝে ওয়াজ শুনলেন, কিন্তু ওই চিরাচরিত নিয়ম অনুপাতে রাত্রি জাগার কারণে ফজর পড়তে পারলেন না। এবার বলেন তো, আমরা দুজনেই আল্লাহর আদালতে দোষী হব কিনা? কি বলে আপনাদের আকল বিবেক, কি বলে? আমি লম্বা ওয়াজ করে আপনাকে ঘুম মারলাম, আপনি ঘুম মেরে ফজর পড়তে পারলেন না, অথবা আপনি ওয়াজ শুনতে বসে থেকে ফজর পড়তে পারলেন না। দুজনই আল্লাহর আদালতে অপরাধী হব। এজন্য আমি এই অঞ্চলের উলামায়ে কেরামের কাছে অনুরোধ করব,
যারা রাত্রে 1:30, 2টা, 3টা পর্যন্ত মাহফিলের আয়োজনের ব্যবস্থা রাখেন, আল্লাহর ওয়াস্তে যখন মানুষ জীবন্ত থাকে, জাগ্রত থাকে, প্রোগ্রামগুলো তখনের মধ্যে শেষ করে যখন ঘুমের সময় তখন আমাদেরকে ছুটি দিয়ে দিয়েন। আমাদের ওলামায়ে কেরাম ব্যবস্থা নিতে সমস্যা নাই, সমস্যা আপনাদের মধ্যে, আপনারা ঠিকমতো আসেন না। সবাই অপেক্ষা করে রাত গভীর হোক, পরে যেমনে আস্তে আস্তে যেমনে, ঠিক না? যাহা হোক, 1000 বছর ওয়াজ শুনেছ কিনা এই প্রশ্ন বলা হবে না, জিজ্ঞেস করা হবে না। 1 ওয়াক্ত নামাজ মিস দিয়েছ কিনা এই প্রশ্ন করা হবে। এজন্য আমরা বলবো আল্লাহর ওয়াস্তে নামাজের গুরুত্ব বেশি দেওয়া উচিত। যাহা হোক, আপনারা আমার আগ মুহূর্তে 14 জন ছাত্রের মাথায় পাগড়ি দিয়েছেন। এই পাগড়ি হলো তাদের দুনিয়াবি সম্মাননা। আমরা তাদেরকে যতটুকু আমাদের সাধ্যে কুলিয়েছে আমরা ওই পর্যায়ের সম্মানের সর্বোচ্চ আসনে সমাসীন করেছি। এর চেয়ে অনেক দামি দামি জিনিস আছে, কিন্তু এর চেয়ে অনেক মর্যাদার জিনিস নেই। পাগড়ির চেয়ে দামি জিনিস আছে, কিন্তু দামি মর্যাদা নাই। এজন্য মূল্য কম কাপড়, কিন্তু পাগড়িটা বাঁধার কারণে তার মূল্য বেড়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি কোরআন হিফজ করবে তার আম্মা এবং আব্বাকে এমন 2টা মুকুট আর পাগড়ি পরিধান করানো হবে, যেই 2টা পাগড়ির আলো কেমন হবে, ঔজ্জ্বল্যতা কেমন হবে। নবীজি বলেন, একটা ঘরের মধ্যে চাঁদ আর সূর্যকে একত্র করলে যেমন আলোকিত হবে, ওই হাফেজের মা বাবার মাথার মুকুট তার চেয়ে বেশি আলোকিত হবে। এখানে 2টা জিনিস আমরা পাই। 1 নাম্বার, আলো কেমন হবে, ঔজ্জ্বল্যতা কেমন হবে। 2 নাম্বার, ওই আলোর রং কেমন হবে। আমার সামনে যে লাইটগুলো জ্বলছে সবগুলো লাইটের আলো সাদা। আমাদের নবীজি বলেন, চাঁদ এবং সূর্যকে যখন এক ঘরে ঢুকাবা, বলেন তো চাঁদের আলো সাদা না লাল? সাদা। আর সূর্যের আলো? যদি শুধু সূর্যের আলো হয় তো দুনিয়াটা লালসা দেখায়, যদি শুধু চাঁদের আলো হয় দুনিয়াটা সাদা ছা দেখায়। যদি দুইটাকে পাশাপাশি রাখা হয় তখন আলোটার না ফুল লাল থাকে না পরিপূর্ণ সাদা থাকে, গোল্ডেন কালার হয়ে যায়। আমাদের নবীজি যে উপমা দিয়েছেন, চাঁদ এবং সূর্যকে এক জায়গায় একত্র করলে যেমন আলোকিত হবে, তেমন আলো তো হবেই হবে, পাশাপাশি গোল্ডেন কালারের আলো হবে। আমরা যে পাগড়ি দিলাম এই পাগড়ির রং কেমন? সাদা। আর আল্লাহ তার মা বাবাকে যে পাগড়ি দিবেন সেই পাগড়ির রং হবে গোল্ডেন, সোনালী বর্ণের। এরপরে নবীজি জিজ্ঞেস করেন, যদি মা বাবার অবস্থা এমন হয় তো যে স্বয়ং কোরআন শরীফ মুখস্থ করেছে তার মর্যাদা কেমন হবে তোমরা ভেবে দেখো। মানুষ সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, রাত বেশি পর্যন্ত বসে রয়েছেন তো খবর নাই কোথায় কি করতে হবো। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু ঘুম দূর হোক। সিস্টেম মাশাআল্লাহ। সন্ধ্যা চলতেছে, আল্লাহ সবাইকে কবুল করো। এই কোরআন কারীম যারা বুকে ধারণ করেছেন, ভাইও দুনিয়াতে যুগ যুগ ধরে একটা সম্প্রদায় থাকবে। যেমন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটা
খেজুর বাগানে মনে করেন একজনের 20-50টা খেজুর গাছ আছে, আর ওই চলমান খেজুর গাছের মাঝখানে অন্য এক লোকের একটা খেজুর গাছ ঢুকে গেছে বাউন্ডারিতে। তাই যে লোকের অনেক খেজুর গাছ, উনি চারিদিকে একটা বাউন্ডারি দিছেন, তো ওই যে লোকের এক খেজুর গাছ এটাও বাউন্ডারির ভিতরে পড়ে গেছে, কারণ কোন সোজা করে বাউন্ডারি দেওয়ার মধ্যে ওটা পড়ে গেছে। এখন সেই লোকের এক খেজুর গাছ, সে সকালে আইয়া কয় আমার খেজুর গাছের চর্চা করব, আমার গেট খুলে দাও। দুপুরে আইসা কয় খেজুর গাছের চর্চা করবো, গেট খুলে দাও। বিকালেও আইসা কয় খেজুর গাছের চর্চা করবো, গেট খুলে দাও। মানে এক হুলুস্থুল কালবার। গাছ কয়টা? দেখবেন আমাদের দেশে মসজিদে যারা 2 টাকা দেয় না, এরা পুরা দোতলা বিল্ডিং এর খবর লয়। আর যারা লাখ টাকা দিয়ে দেয়, দেওয়ার সময় আল্লাহর ওয়াস্তে দিছি, আল্লাহর ওয়াস্তে খরচ হয়েছে, খবর নেওয়ার দরকার নাই, ঠিক কিনা? তো যারা বেশি দেয় তারা খবর নেয় না, যারা 2 টাকাও দেয় না এরা পুরো দোতলার খবর নেয়। এই বেটার খেজুর গাছ কয়টা? ভাবসাবে মনে হয় যেন পুরা বাগান হের। তো অনেক খেজুর গাছ যার, পুরা বাগান যার, তিনি নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা একটা খেজুর গাছের জন্য আমাকে পরেশান করে ফেলতেছে, আপনি একটু বিহিত করে দেন, একটু পর্যালোচনা করে তার সাথে আমার কোনো একটা সমাধান করে দেন। আমাদের নবীজি তাকে ডাকলেন, ডেকে বললেন যে তোমার খেজুর গাছটা আমাকে দিয়ে দাও, খেজুর গাছটা আমাকে। নবীজি, এখানে আমাদের প্রশ্ন জাগবে যে নবীজি তার কাছে খেজুর গাছটা চাইলেন কেন? চাইলেন কেন? এই প্রশ্নের জবাবে আরেকটা ঘটনা বুঝতে হবে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির একান্ত নিকটতম মহব্বতের একজন সাহাবী। তো একবারের যুদ্ধের সফরে যাচ্ছিলেন, মুআজ ইবনে জাবালের যে ঘোড়ায় আরোহণ করছেন, এই ঘোড়া একেবারে দুর্বল, একেবারে দুর্বল। পুরা কাফেলা সামনে চলে যাচ্ছে, মুআজ ইবনে জাবালের ঘোড়া পিছনে। নবীজি দেখলেন যে মুআজ পিছনে রয়ে গেছে। নবীজি নিজের ঘোড়ার লাগাম টান দিলেন, ঘোড়া থেমে গেল, ধীর হয়ে গেল। আস্তে 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 নবীজি কাফেলা থেকে পিছনে চলে আসলেন। পুরা কাফেলা সামনে চলে গেল, মুআজ এবং নবীজি পাশাপাশি হয়ে গেলেন। নবীজি জিজ্ঞেস করেন, মুআজ ঘটনা কি, তুমি পিছনে কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘোড়ার শক্তি নেই, বল নাই, কৃষকায় দুর্বল, চলে না। মুসলমান হাদিসের কিতাবে আসছে নবীজি নিজের শাহাদাত আঙ্গুলি মুবারক এভাবে ঘোড়ার পেটের মধ্যে খোঁচা দিলেন। আঙ্গুলের স্পর্শ লাগার সাথে সাথে ঘোড়া তেজদীপ্ত ঘোড়া হয়ে স্পিরিটে দৌড়তে শুরু করলো, এমনকি পুরো কাফেলা রেখে সামনে চলে গেল। বলেন তো এখন মুআজের ঘোড়া দুর্বল না সবচেয়ে সবল? ইঙ্গিত কার? নবীজির আঙ্গুলের ইশারা। এগুলো নবীজির মুআজিজা। এখন আমাদের নবীজিও লাগাম ছেড়ে দিলেন, হাঁটলেন, ঘোড়া তেজদীপ্ত হাই স্পিডে ছুটলো, পুরো কাফেলা ভেদ করে। মুআজ সবার আগে, এখন নবীজিও সবার আগে। আবার দুজন সামনে চলে গেলেন। এবার মুআজকে নবীজি ফার্ম দেয়, তো মুআজ, তোমার ঘোড়াটা তো খুব ফাইন, সেরকম তুমি এক কাজ করো, আমার এই ঘোড়াটা বিক্রি করে দাও। কি বলেন? তুমি এক কাজ করো, তোমার ঘোড়াটা আমার কাছে বিক্রি করো। আপনারা বলেন তো, আপনাদের কারো কাছ থেকে আপনার জীবন মরণ যার জন্য মরতে রাজি, যার জন্য সারা দুনিয়া ত্যাগ করতে রাজি, এমন একজন ব্যক্তি যদি আমার কাছে কিছু একটা চায়, বলে যে বিক্রি করো, আমি বিক্রি করব? মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বললেন আমার কাছ থেকে এটা কিনবেন? আমি আপনাকে দিয়ে দিলাম। এবার আপনারা বলেন তো, বিক্রির প্রস্তাব করলে তিনি শরম পাইছেন না মনে মনে? কথা বলেন।
তো এই জন্য মুআজ ইবনে জাবাল দিয়ে দিলেন, বলেন যে আমি আপনাকে দিয়ে দিলাম। আমাদের নবীজি বলেন না, আমি নেব না, তুমি আমার কাছে বিক্রি করবা। আমি নেব না, তুমি আমার কাছে বিক্রি করবা। কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিনতে চান আমার কোনো আপত্তি নেই। কয় কত টাকা বেচবা বলো। কয় মূল্য আপনি বলেন। কয় না, তুমি বিক্রেতা, তুমি বলো। আপনারা শুধু গল্প আর ঘটনা নয়, ওলামায়ে কেরাম আছেন, এই একটা ঘটনা থেকে ফুকাহায়ে কেরাম অগণিত ব্যবসায়িক নীতি এবং মাসআলা বের করে এনেছেন, একটা ঘটনা থেকে। তো মুআজ ইবনে জাবাল একটা মূল্য বললেন যে এত টাকা। নবীজি ঠিক আলোচনা সাপেক্ষে একটা মূল্য নির্ধারণ করলেন, আমি কিনলাম। আচ্ছা বলেন তো, মুআজ ইবনে জাবাল বিক্রি করলেন কিনা? কিনলেন কে? এখন এই ঘোড়ার মালিক কে? আমাদের নবীজি। যদি নবীজির মাল নিয়ে নেয় তো মুআজ মদিনায় যাবে কি দিয়ে? নবীজি বলতেছেন, মুআজ ঘোড়া কিন্তু বেচা কেনা শেষ, এই ঘোড়ার মালিক আমি। আমি ক্রেতা, তোমাকে অনুমতি দিলাম, তুমি এটা ব্যবহার করে মদিনায় গিয়ে আমার মাল আমাকে বুঝাইয়া দিবা। বুঝা গেল বিক্রেতা বিক্রিত পণ্য দিয়ে ক্রেতার অনুমতি সাপেক্ষে নির্ধারিত সময় পরিমাণ উপকৃত হওয়ার অনুমতি আছে। যাহা হোক, ব্যবসার নীতিমালা আলোচনা আমার উদ্দেশ্য না, ঘটনার মূল রহস্যটা বলছি। নবীজি মদিনায় গেলেন, মুআজ ইবনে জাবাল মদিনায় গেলেন। তো ঘোড়াটাকে মসজিদে নববীর বাহিরে একটা খেজুর গাছের সাথে বাঁধলেন। বাইধা মুআজ ইবনে জাবাল ভিতরে ঢুকলেন, নবীজিকে সালাম দিলেন। মনে করেন উদাহরণস্বরূপ আমাদের নবীজির হাতে ছিল 1000 টাকা, আর ঘোড়ার মূল্য নির্ধারিত হয়েছে 800 টাকা। 800 টাকা। মুআজ ইবনে জাবাল এসে নবীজিকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘোড়াটা মদিনায় এসে আপনাকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল, আমি ঘোড়াটা মদিনার মসজিদের বাহিরে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছি, আপনার জিনিস আপনি বুঝিয়ে নেন। নবীজি বলেন, মুআজ, তোমাকে তো মদিনায় আসলে আমি এই ঘোড়ার মূল্য পরিশোধ করব, এই নাও 800 টাকা, তোমার ঘোড়ার মূল্য নিয়ে নাও। খেয়াল করে শুনেন, মুআজ ইবনে জাবালকে কত দিলেন? মানে ন্যায্য মূল্য পরিশোধ করলেন। নবীজির হাতে আর কত আছে? মুআজ ইবনে জাবাল চলে যাচ্ছেন, ঘোড়া বিক্রি করছেন, টাকা লয়ে যাইতেছেন। নবীজি পিছন থেকে ডাক দিয়েছেন, মুআজ। জি ইয়া রাসূলুল্লাহ। এই নাও, আমি খুশি হয়ে আরো 200 টাকা বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ক্রেতা ইচ্ছা করলে বিক্রিত নির্ধারিত মূল্যের চেয়েও অতিরিক্ত বিক্রেতাকে দিতে পারে, নবীজির এই আমল দ্বারা সাব্যস্ত। অতিরিক্ত কত দিলেন? কথার কথা, এটা উদাহরণ, অতিরিক্ত দিলেন। এখন বলেন তো, বিক্রেতা যদি ন্যায্য মূল্যের চেয়ে অতিরিক্ত পায়, তার বড় একটা হাসি আসে না? মুআজ ইবনে জাবাল কার সাথে মুআমালা চলতেছে? নবীজি অতিরিক্ত দিলেন, কি খুশি। মুআজ ইবনে জাবাল এই টাকা নিয়ে রওনা দিলেন, ন্যায্য মূল্যের পরেও আরো কতটুক যাওয়ার পরে নবীজি ডাক দিলেন, মুআজ শোনো, ওই বাহিরে খেজুর গাছের সাথে আমার একটা ঘোড়া বাঁধা আছে, আমি এটা তোমার হাদিয়া দিলাম, নিয়ে যাও। কি ব্যাপার, ঘটনা কি? আরে মরে যায় যায় এমন ঘোড়ারে খোঁচায় তাজা করলেন কে? নবীজি। আবার কিনলেন কে? নবীজি। মূল্য দিলেন কে? নবীজি। অতিরিক্ত দিলেন কে? নবীজি। হাদিয়া দিলেন কে? ঘটনার চক্রে ঘটনাটা পুরাটাই মুআজের কাছে রয়ে গেল, কিন্তু কিয়ামত পর্যন্ত আগত অগণিত মানুষের জন্য অগণিত ব্যবসায়িক নিয়ম নবীজি শিক্ষা দিলেন। পরবর্তীতে মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেন যে মুআজের সাথে নবীজি এই ঘটনাটা ঘটানোর দুইটা রহস্য। এক নম্বর হলো ব্যবসায়িক নীতিমালায় উম্মতকে শিক্ষা দেওয়া। 2 নম্বর হলো মুআজের বোন ছিল বেশি, পরিবারের সদস্য ছিল বেশি,
তার আয় ইনকাম ছিল কম, তো নবীজি একটা উসিলায় তাকে কিছু টাকা দিয়ে দিলেন যাতে তার পরিবার চলে। মুসলমান বলেন তো, নবীজি মুআজের কাছে কেনার প্রস্তাব করছেন, আর মুআজ কি বলছেন? আপনি নিয়ে যান। তো আমাদের নবীজি ওই সাহাবীকে বললেন যে তুমি খেজুর গাছটা আমাকে দিয়ে দাও। সে পট করে বলতেছে না, আমি আপনাকে দেব না। নবীজি দ্বিতীয় নম্বর প্রস্তাব করলেন, তুমি এই খেজুর গাছ আমার কাছে বিক্রি করো। সে ফৌরান বলল যে আমি বিক্রিও করব না। নবীজি তিন নম্বরে প্রস্তাব করলেন, তুমি এই খেজুর গাছ আমাকে দাও, তো আমি তোমাকে এর বিনিময়ে জান্নাতে একটা খেজুর গাছ দেব। বলেন তো, এটা যদি সে সাথে সাথে দিত, তার জান্নাত ওয়াজিব হওয়ার কোনো সন্দেহ ছিল? নবীজি বলেন, তুমি এটা দাও, আমি তোমাকে জান্নাতে একটা খেজুর গাছ দেব। সে বলে জান্নাত বাকি, আমি বাকিতে এত বিশ্বাস করি না। আমি এই কথাটাই বলতে চাইছিলাম। আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছেন, কোরআন ও হাদিস আর ইলমে দ্বীনের ফজিলত আর মর্যাদা কথা বললে আপনারা বলবেন কি, হেডি বাকি, হেডি বাকি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, কোরআনের ছোঁয়া যার গায়ে লেগেছে, নো বাকি, বাকি নয়, বাকি নয়, নগদেই তাদের মর্যাদা সর্বোচ্চ আসনে সমাসীন হয়েছে। তোমাদের দৃষ্টিতে বাকি। আল্লামা আহমদ শফী সাহেবের জীবনের দিকে একটু তাকায় দেখো, ওনার দাম আজকে 1000 কোটি প্রধানমন্ত্রীর চেয়ে বেশি। 1000 কোটি প্রধানমন্ত্রীর চেয়ে বেশি। কিসের কারণে দামি হলেন? ইলমের কারণে, কোরআনের কারণে। তো মুসলমান, ওই হাদিসের শেষাংশটা আপনাদেরকে বলি, আমাকে খেয়াল করুন। যখন নাকি ওই সাহাবী বললেন, ইনি এলো মুনাফিক টাইপের সাহাবী, নতুন সাহাবী হয়েছে, এখনো ভিতরটা টাইট হয় নাই, মজবুত হয় নাই, বুঝতেছেন না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন কি, তোমার মতো কিপটা, কৃপণ, বখিল এই পৃথিবীতে আর কেউ নাই। তবে হ্যাঁ একজন আছে, তবে হ্যাঁ একজন আছে, যে ব্যক্তি কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হলো কিন্তু সালাম দিল না, সে তোমার চেয়েও কিপটা। এবার আপনারা এই থার্মোমিটারটা আজকে নিয়ে যান, এটা এই দূরবীনটা আজকে নিয়ে যান, নবীজির এই হাদিসটা লাগাইবেন। যেই বেড়ায় মুসলমানের সাথে সাক্ষাৎ হইল, সালাম দিল না, এই দূরবীন দিয়ে দেখে ফেলবেন, হে হলো জগতের শ্রেষ্ঠ কৃপণ। কথা বুঝেন নাই? যে কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হলো, সালাম দিল না, সেই হলো জগতের শ্রেষ্ঠ কৃপণ। নবীজি বলেন, যে ব্যক্তি আগে সালাম দিবে তার অন্তর অহংকার থেকে মুক্ত হয়ে যাবে। আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির। যে ব্যক্তি আগে সালাম দিবে সেই ব্যক্তি অহংকার নামক ভাইরাস থেকে পবিত্র থাকবে। নবীজি বলেন, যেই ব্যক্তির অন্তরে এক বিন্দু পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি জাহান্নামে পড়বে। দুইটা বাঁশের মাঝখান দিয়া বল একটা ঢুকলে কি বলেন? আসতে বলেন। সাকিবুল হাসান সাহেব ব্যাট দিয়া বল রে পিটাইয়া দাগের বাহিরে ফালাইলে কি বলেন? কেউ কি শিখিয়ে দেয়নি? বলেন ছক্কা। কেউ কি শিখিয়ে দেয়নি? বলেন গোল। আমরা এখানে রেফারি মাইক নিয়ে কি সুন্দর মতো কই, বলেন সুবহানাল্লাহ, পাবলিক হের পরে সুবহানাল্লাহ কয় না। আরে খেলার দর্শকদের থেকেও তো আমাদের দাম কমে গেল রে। সুবহানাল্লাহ, নাউযু বিল্লাহ। যেই ব্যক্তির অন্তরে মিসকালা হাব্বাতিন মিন খারদালিন মিনাল কিবির, সরিষার দানা সম পরিমাণ অহংকার যার দিলে থাকবে, সে আওয়ামী লীগ, সে বিএনপি, সে লাঠি বাহিনী, সে ফ্রিডম পার্টি, কুড়েল বাহিনী,
যে বাহিনী হোক না কেন, খোদার কসম, আমি আমাকে যতটুকুন অস্তিত্বে বিশ্বাস করি, আমার মাথার উপরের আসমানকে যতটুকুন সত্য মনে করি, এর চেয়ে হাজার কোটি গুণে সত্য আমাদের নবীজির এক একটা কথা। কোনো সন্দেহ নাই। তুমি আওয়ামী লীগ ক্ষমতার দাপটে আজকে তোমার অহংকারে মানুষ চলতে পারে না। মিসকাল হাব্বাতিম মিন খারদালিম মিনাল কিবির, যার সরিষার দানা পরিমাণ অহংকার অন্তরে আছে, সেই ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতি হবে না। আমাদের নবীজি বলেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার চাদর। কার চাদর? আল্লাহর। বলেন কার চাদর? আল্লাহর। মনে করেন এটা আমার একটা রুমাল, এই রুমালটা আমি কাঁধে দিয়ে হাঁটতেছি বা মাথায় দিয়ে চলছি। এখন একটা ছোট্ট পিঁপড়ায় আমার এই রুমালের কোনা ধরে এমনি টানে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, সাতবার, কতক্ষণ টানবি? আমি যদি একটা ঝাঁকুনি দেই, পিঁপড়ার অস্তিত্ব কোথায় যাবে? কথা বলেন। আমাদের আল্লাহর সামনে আমাদের অস্তিত্ব তো একটা পিঁপড়াও না। ওরে মিয়া, আমাদের আল্লাহর সামনে আমাদের অস্তিত্ব তো একটা পিঁপড়া নয়, একটা বিন্দু, জুজউন লা ইয়াতাজাজ্জা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিন্দু পরিমাণও নয়। আমরা আল্লাহর সামনে একটা বিন্দুও না। এত ছোট যে ছোটর বর্ণনা করার মতো ভাষা এই পৃথিবীর বুকে 7 লক্ষ ভাষা পৃথিবীতে আল্লাহ তাআলা চালু করবেন। 7 লক্ষ ভাষার সবগুলো ভাষা দিয়েও যদি ক্ষুদ্র আর ছোট বোঝানো হয়, এরপরেও আমরা আল্লাহর সামনে আরো ছোট। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে 7 লক্ষ ভাষা শিখাইছেন। কত লক্ষ? কিয়ামত পর্যন্ত আগত আদমের সকল সন্তানেরা পৃথিবীর আনাচে কানাচে আদমকে যত ভাষা আল্লাহ শিখাইছেন, সমস্ত ভাষা পৃথিবীতে আল্লাহ চালু করে দিবেন। বর্তমান পৃথিবীতে কত হাজার ভাষা আছে। এইভাবে ভাষার উত্থান পতন হয়, আসে চলে যায়, সুরিয়ানি তুরিয়ানি। আমরা সারা জীবন নাম শুনছি, কি জীবনে এই ভাষার কোনো অস্তিত্ব পাইছেন? পান নাই। বুঝা গেল এগুলো অস্তিত্ব অতীতে চলে গেছে। এখন নতুন করে বাংলার সংস্কার, রস্যকার বাদ যায়, দীর্ঘকার বাদ যায়, আরো কত কিছু আইব। এইভাবে আসতে থাকবে আর সংস্কার হতে থাকবে। কিশোরগঞ্জের ভাষা একরকম, আবার সিলেটের ভাষা আরেক রকম, সামান্য ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়ার ভাষা আরেক রকম, আরেকটু গেলে কুমিল্লার ভাষা আরেক রকম, আরেকটু গেলে ফেনীর ভাষা, চিটাগাঙ্গের ভাষা। বলেন তো বাংলার মধ্যে কত হাজার? সারা বিশ্ব পরিসরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছেন। তার সকল সন্তানেরা কিয়ামত পর্যন্ত 7 লক্ষ ভাষায় কথা বলবে। আমি আল্লাহর কসম করে বলছি, এই 7 লক্ষ ভাষায়, প্রতিটি ভাষায় একটা বস্তুকে ক্ষুদ্র বোঝানোর জন্য যতগুলো লোগাত আছে, সবগুলো লোগাত একত্র করে ক্ষুদ্র 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 7 লক্ষ বার ক্ষুদ্র বললে যত ক্ষুদ্র হবে, আল্লাহর সামনে একজন বান্দা তার চেয়ে হাজার কোটি গুণে ক্ষুদ্র। কত ক্ষুদ্র বলা যাবে না, বোঝা যাবে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর মেহেরবানিতে আমি প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে সফর করি। প্রতি বছরের জুলাই মাসে আমেরিকার নিউ ইয়র্কে যাই। দেশের বিভিন্ন জায়গায় বিমানে সফর হয়। আমি বিমানের উদাহরণ দিচ্ছি। ঢাকা এয়ারপোর্ট থেকে বিমানে আরোহণ করলাম, বিমানটা উপরের দিকে উঠে গেল। একটু পরে নিচের দিকে তাকায় দেখি ঢাকার বড় বড় উঁচা উঁচা বিল্ডিং গুলো দাবার গুটির মতো ছোট্ট। কিছুক্ষণ পরে দেখি যে আর এই বিল্ডিং গুলো নাই। বলেন তো নাই না? আমি দেখি না। আমার সে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যে বিমান চলেছে, ওই বিমান মাইকে অ্যানাউন্স করেছে জমিন থেকে 40,000 ফিট উপর হয়ে চলছে। মুসলমান বলেন, আমি যেই পর্যায়ে আছি 40,000 ফিট দুনিয়া থেকে উপরে, যেখানে আমি আছি সেখান থেকে আসমান কত দূর? পৃথিবীর কেউ আজ পর্যন্ত প্রথম আসমানের দূরত্ব বর্ণনা করতে পারে নাই। অনেকে আনুমানিক একটা বলে যে 500 বছরের রাস্তা। এটা 500 বছর। আল আদাদ লিল কাসরা লা লিল আদাদ। আমরা উলামায়ে কেরাম কিতাবের মধ্যে পড়েছি যিকরুল আদাদ লিল কাসরাতি, মানে এই সংখ্যাটা আমি বর্ণনা করছি অধিক বুঝানোর জন্য। কত অধিক?
কত অধিক সেটা নাই, আমি কিন্তু অধিক বুঝাইতে বলছি, সংখ্যা বর্ণনার জন্য বলি নাই। 100, 200, 500, 700 না 700 বলছি আমি অনেক বুঝানোর জন্য। 500 বছর বলছে এটা অনেক বুঝানোর জন্য। প্রকৃতপক্ষে আসমান আর জমিনের দূরত্ব কত আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার বলেন তো, এই আসমান থেকে, আমাদের এই জমিন থেকে আসমানের দূরত্ব কত বলেন? জানি না। আচ্ছা, প্রথম আসমানটা কতটুকু চওড়া? এই যে টেবিলটা আছে না, এই জমিন থেকে টেবিলটা উঁচাই আছে না, টেবিলের নিজস্ব একটা কাঠের পরিমাণ আছে না। তো আসমান কি রসুনের চামড়ার মতো পাতলা না চওড়া? কি পরিমাণ চওড়া জানি না, কথা বলেন। এক আসমান থেকে দ্বিতীয় আসমানের মাঝখানের দূরত্ব কত? দ্বিতীয় আসমানের নিজস্ব বডি কত? দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান কত দূরে? আল্লাহ তাআলা বলেন 7টা আসমান আমি বানিয়েছি স্তর বাই স্তর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 আসমান স্তর বাই স্তর তৈরি করা হয়েছে। ও মুসলমান, ভালো করে বুঝেন, এরকম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই 7 আসমান পরিবেষ্টিত এই বিশাল, যে বিশালতা বর্ণনা বা বুঝার যোগ্যতা আমাদের নাই। আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই 7 আসমান জমিন আল্লাহর আরশের নিচে সরিষার দানার মতো পড়ে আছে। ওই আরশ পুরো 7 আসমান জমিনকে পরিবেষ্টন করে রেখেছে। ও জগতের মানুষেরা বুঝো, এই জগতের একটা মাত্র মানুষ বিন্দু আমি, আমার তুলনায় পৃথিবী কত বড়, পৃথিবীর তুলনায় প্রথম আসমান কত বড়, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান কত বড়, দ্বিতীয় থেকে তৃতীয় আসমান কত বড়, এইভাবে 7টা আসমান কত বড়। সেই 7 আসমান জমিনকে যে আরশের নিচে সরিষার দানার মতো পড়ে আছে, সেই আরশ কত বড়, ওই আরশে যে আল্লাহ বসে আছেন সেই আল্লাহ কত বড়। তো তুমি কতদূর ক্ষুদ্র, আল্লাহ কত বড়, তুমি কত ছোট। আরে আল্লাহ কত বড় আর আমি কত ছোট। চোখটা বন্ধ করে আল্লাহর বড়াই আর বড়ত্বের দিকে নজর করে নিজের ক্ষুদ্রতার দিকে একটু তাকায় দেখেন। আল্লাহর কসম, আমার সামনে পিঁপড়া যত ক্ষুদ্র, আমার আল্লাহর সামনে আমি খুঁজে পাওয়ার মতো জিনিস না। আমার আল্লাহর সামনে আমি খুঁজে পাওয়ারও জিনিস না, কথা বলেন। একটা কালো মাথার মধ্যে চুলের ফাঁকে থেকে উকুন বের করতে আপনার খবর হয়ে যায়, হ্যাঁ? তাইলে আল্লাহর সামনে আমার ক্ষুদ্রতা আমি কই, আমার তো খুঁজে পাওয়া যাবে না। ও মিয়া, আল্লাহ কত বড়। আরেকটা উদাহরণ একটা হাদিস থেকে শুনেন। নবীজি বলেন আল্লাহ তাআলা প্রথম মানুষকে তৈরি করে আদম আলাইহিস সালামকে বানাইয়া 3টা কাজ করছেন। কয়টা? 1 নাম্বার, আল্লাহ রূহ দিছেন। তো রূহটা যখন আদম আলাইহিস সালামের ভিতরে ঢুকলো, তো ওনার নাকে দিয়ে এক ধরনের শীষ আসলো, শরীরের মধ্যে রূহ এসে গেছে। রূহটা কি জিনিস আপনাদের কি মনে হয়? ওই হাসপাতালে নিয়ে 5 ঢুকাইয়া ভিতর দিয়ে অ্যালাউন্স ঢুকাই যে এটা না। রূহ কি জিনিস? ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হইল আল্লাহর একটা ইশারা। ইশারা, আল্লাহ ইশারা দিছে তুমি জীবিত আছো, আল্লাহ ইশারা দিবে তুমি শেষ, এটার নাম রূহ। আল্লাহর ইঙ্গিত আছে তো আমি বেঁচে আছি, আল্লাহর ইঙ্গিত থাকবে না আর আমি বেঁচে থাকবো না। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রূহ দিলেন, নাকে এক ধরনের শীষ আসলো, তো উনি হাঁচি দিলেন। কি দিলেন? হাঁচি। আল্লাহর দেওয়া তৌফিকে তিনি হাঁচি দিয়ে উত্তর দিলেন আলহামদুলিল্লাহ। আর আমাদের শরীয়ত আর আমাদের আল্লাহর শিক্ষা হলো, যে ব্যক্তি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, তার আলহামদুলিল্লাহ বলা যিনি শুনবেন তিনি বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। এ ভাই মজার জিনিস, আদম আলাইহিস সালামকে বানানোর পরে সর্বপ্রথম আদম ছাড়া আর কোনো মানুষ ছিল? তাহলে তিনি যে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললেন, এই আলহামদুলিল্লাহ কে শুনছে? নবীজি বলেন আল্লাহ শুনছেন। কে শুনছেন? আর যিনি হাঁচির আলহামদুলিল্লাহ শুনেন তিনি কি বলতে হয়? হাদিসের কিতাবের মধ্যে আসছে সর্বপ্রথম বান্দার প্রতি হাঁচির জবাবে আল্লাহ বলেছেন ইয়ারহামুকাল্লাহ। তাইলে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলা আর প্রতি উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা মানব সৃষ্টির সর্বপ্রথম আমল, মানব সৃষ্টির সর্বপ্রথম। কিন্তু এই মানব জাতি বর্তমান প্রচলিত বেঁচে থাকা মানুষগুলো শতকরা 0.1% মানুষেও
হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে না, উত্তর শুনে ইয়ারহামুকাল্লাহ বলে না, আমল করি না। অথচ এই আমলটা মানব সৃষ্টির সর্বপ্রথম আমল, যেটা আদম এবং আল্লাহ স্বয়ং দুজনে আমল শুরু করেছেন। কি কথা! এই আমল কার, কে শিখিয়েছেন, কে করেছেন, আমরা করি না কেন? 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন আদম ইনারা ফেরেশতা। ওই যে দূরে দাঁড়ায় রয়েছে, আদম আলাইহিস সালামের সাথে আল্লাহর মুআমালা চলতেছে না, তো দূরে তামাশা দেখে কারা? আল্লাহ তাআলা বলছেন আদম এরা ফেরেশতা, এগুলো সালাম করে আসো। আমরা নতুন বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে গেলে চাচা শ্বশুরের সাথে আমগো সম্পর্ক মানে পরিচয় আছে, তো বাকিদের সাথে পরিচয় নেই। তা চাচা কি কয়, জামাই ইনি তোমার দাদা শ্বশুর, আসসালামু আলাইকুম দাদা। ইনি তোমার মামা শ্বশুর, আসসালামু আলাইকুম মামা। ইনি তোমার চাচা শ্বশুর, আসসালামু আলাইকুম চাচা। কথা বলেন, এভাবে পরিচিত হয় কিনা? কে করিয়ে দেয়? যার সাথে পরিচয় ছিল। এখন আল্লাহ আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ বলছেন তারা ফেরেশতা, সালাম করে আসো। তো হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সালাম করেছেন, ফেরেশতারা সালামের জবাব দিয়েছেন। সর্বপ্রথম মানব সৃষ্টির 2 নম্বর আমল সালাম দেওয়া, সালাম নেওয়া। এই আমল শুরু করেছেন ফেরেশতা এবং আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম। শতকরা 99.99% মুসলমান আজকে সালামের আমল ভুলে গেছে। কথা বলেন, সালামের আমল ভুলে গেছে। বাবা তার সন্তানকে সালাম দেয় না, স্বামী তার স্ত্রীকে সালাম দেয় না, শরম করে, শরম করে। কথা কন, শরম করে হাতের কবি। এক গার্জিয়ান এসে আমারে বলতেছে, হুজুর পোলারে কি শিখান, পোলায় সালাম দেয় না। 2007 সালের কথা, আমি তখন দেওবন্দ থেকে এসে সর্বপ্রথম এক মাদ্রাসায় পড়াইতে গেছি। তো ছাত্র গার্জিয়ান এসে বলে, পোলারে কি শিখান আপনারা, পোলায় সালাম দেয় না। তা আমি বললাম যে পোলায় সালাম আগে শিখছে না, আপনি আগে শিখছেন? হুজুর আমি আগে শিখছি। আপনি 3 দিন গনিয়া গনিয়া সালাম দেন, 4র্থ দিন ছেলে যদি সালাম না দেয় তো আমার কাছে অভিযোগ করবেন। আপনি তো দেন না, তো ভুলাই দিব কোত্থেকে? কথা কন। ও মুসলমান, সালাম মানি শান্তির দোয়া। সালাম মানি আসসালামু আলাইকুম, কি অর্থ? আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি নাজিল হোক, তাই না? তাইলে সালাম মানি শান্তির দোয়া। এখন আপনার ছেলেকে যদি খেলতে গেছে আর কোনো ছেলে থাপ্পড় দেয়, আপনার গায়ে আগুন জ্বলবে নি? কথা কন না। যেই ছেলেটাকে আরেকজনে থাপ্পড় দিলে আপনার গায়ে আগুন জ্বলে, সেই ছেলেটাকে প্রতিদিন 100 বার শান্তির দোয়া করেন না কেন? আপনি কি আগুন কেন জ্বলে? আপনি ছেলের তো ভালোবাসেন না। এই ছেলের দিকে কেউ আঙ্গুল তুললে আপনি হের আঙ্গুল ভাঙ্গা লাইতে চান, অথচ এই ছেলের শান্তি নিরাপত্তার জন্য আপনি বাবা দোয়া করেন না কেন? সালাম যদি হয় শান্তির দোয়া, তো যে আমার কাছে সবচেয়ে প্রিয় সে আমার শান্তির দোয়া সবচেয়ে বেশি পাওনা। এজন্য আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আমার ব্যক্তিগত কথা আপনাকে শেয়ার করতেছি উদ্বুদ্ধ করার জন্য। আমার 2 বছরের মেয়েটা, আমার 3 বছরের ছেলেটা, 5 বছরের ছেলেটা সঠিকভাবে উত্তর দিতে পারে না, পারবে না। আমার 1.5 মাসের বাচ্চাটা, যখন 1.5 মাস ছিল, আমি তখন যখন 1 দিন ছিল, তখন আলহামদুলিল্লাহ বাসায় ঢুকছি, আমি প্রথমে এর দিকে তাকাইয়া সালাম দিয়া এরপরে জিজ্ঞেস করি, বাবু কেমন আছো, আব্বু কেমন আছো। আমি জানি আমার বাচ্চা সালাম উত্তর দিবে না, দিতে পারবে না, তার ওই যোগ্যতা হয় নাই। কিন্তু আমার এই সালাম দেওয়া তার থেকে উত্তর পাওয়ার জন্য নয়, আমার এই সালাম দেওয়া আমার জবান থেকে সন্তানের জন্য শান্তির দোয়া করা। আর আমাদের নবীজি বলেন, মা বাবা সন্তানের জন্য যেই দোয়া করে আমার আল্লাহ সাথে সাথে সেই দোয়া কবুল করে। অথচ আজকে বাবারা তার সন্তানকে সালাম দেয় না। বড় ভাই ছোট ভাইরে সালাম, এটা কেমনে করে? কেমনে বড় ভাই ছোট ভাইরে সালাম দেয়? ওস্তাদ কেমনে ছাত্ররে সালাম দেয়? আরে ইমাম সাহেব কেমনে মুসল্লিরে সালাম দেয়? চেয়ারম্যান সাহেব, আমি চেয়ারম্যান বেটা জনগণের সালাম দেব, এটাকে আমার মানায়? লাথি খাইবি যে লাথি, একদম উষ্টা খাইয়া লাথি খাইয়া জাহান্নামে পড়বি। কথা কন। এই জন্যই আমাদের নবীজি বলেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির, যে আগে সালাম দিবে সে অহংকার থেকে পবিত্র থাকবে। যাহা হোক, আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে গিয়ে আমি ওই আমার মূল কথায় আসতেছি। ও মুসলমান,
আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলার দ্বিতীয় নম্বর কাজ কি হয়েছিল? ফেরেশতাদেরকে সালাম দিতে পাঠিয়েছেন। কথা বলেন। 3 নম্বর কাজ, আল্লাহ তাআলা নিজের দুটি হাতকে এভাবে মুষ্টিবদ্ধ করলেন, করে বললেন যে আদম তুমি কোন হাত নিবা? আমরা ছোটকালে সিমের বিচি দিয়ে খেলতাম, কোন হাতে আছে? তো এই হাতে যদি দেখাই দিত আমরা ওই চিপার মধ্যে আটকে রাখতাম, নাই গা চটকনা। ছোটকালে খেলতেন না এরকম? কোন হাতে আছে? তো এই হাতে থাকলে যা আছে এটি দিয়ে দিত, আর এই হাতে থাকলে না থাকলে একটা চটকনা। এরকম একটা খেলাধুলা ছিল। আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সামনে 2 হাত এভাবে ব্যক্ত করে বলেন কি, আদম কোন হাত নিবা? আমাদের নবীজি বলেন আদম আল্লাহর ডাইন হাত নিয়েছেন। সাথে নবীজি এটাও বলেছেন যে আল্লাহর 2 হাত ডাইন হাত। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো আমরা কি আল্লাহপন্থী না শয়তানপন্থী? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার 2 হাত, কথা কন না। তাহলে বুঝে গেল আল্লাহপন্থী মুসলমান কোন সময় বামপন্থী হতে পারে না। মুসলমানের পথ দুইটা, দোনোটাই ডান হাত। সুতরাং আমরা হতেই হবে ডানপন্থী। কোন বামপন্থী মুসলমান হতে পারে না, কোন মুসলমান বামপন্থী হতে পারে না। আল্লাহর 2 হাত, ডান হাত। এখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম যে হাতটা নিছেন এই হাতটা খুলছেন। আল্লাহ তাআলার হাতের তালুতে খেয়াল করেন অগণিত কি জানি ছোট ছোট কিড়বিড় করছে। প্রত্যেকের কপালে তার বয়স লেখা। কি লেখা? আমি ওইটার বিস্তারিত বর্ণনায় যাচ্ছি না। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন আল্লাহ আপনার হাতের তালুতে এগুলো কি? কয় এগুলো তোমার ঔরস থেকে জন্মগ্রহণ করবে কিয়ামত পর্যন্ত যত সন্তান সবাই আমার হাতের তালুতে। এবার আপনারা বলেন তো কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের যত সন্তান মানুষ ইয়াজুজ মাজুজ সহ যতজন আসবে দুনিয়াতে সবাই আল্লাহর এক হাতের তালুতে। যদি হাতের তালুতে এত মানুষের সমাগম হয়, ওই হাতের তালুটা কত বড়, ওই হাতটা কত বড়, ওই হাতের মালিক আল্লাহ কত বড়। এবার বলেন তো আল্লাহর সামনে আমরা বান্দা, আল কিবরিয়া উ রিদাই, অহংকার আমার চাদর, এরকম বান্দায় যদি আল্লাহর চাদর লইয়া টান দেয়, আল্লাহ মাঝে মধ্যে সুযোগ দেন। সুযোগ নিতে 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 যখন বাড়াবাড়ি হয়, আর যখন ফেরাউনে বলে ফেলে আর আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা, এই ক্ষুদ্রতি ক্ষুদ্র এই বান্দায় যদি কয় আমি বড় খোদা, তো আল্লাহ তাআলা এখন রুমালরে ঝাঁকুনি দেওয়ার দরকার আছে না নাই? এমন এক ঝাঁকুনি দিছেন, এক ঝাঁকুনিতে নদীতে ডুববা, হ্যাঁ আমি ঈমান আনলাম, ঈমান আনলাম। আল্লাহ তাআলা জিবরাইলরে পাঠায় দিয়ে গালের মধ্যে মাটি ঢুকাই দিয়ে কি কয়, আল আনা ওয়া কাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন নি তোর সময় হইছে। খোদার কসম, যেদিন বাথরুমের মধ্যে এক কোতা নিতে 3000 টাকার ইনজেকশন লাগবো, সেদিন আর তওবা করলে কাম হইতো না, তওবা করলে কাম হইতো না। কথা কান। নারায়ণগঞ্জের এক বড় মস্ত বড় এমপি সাহেব আলেম ওলামার লগে বহু বেয়াদবি করছে। কিছুদিন আগে হ্যাঁ নিজের বাথরুমে টাইলসে চিকচিকা ঝকঝকা টাইলসের মধ্যে বাথরুমে ঢুক্কা জায়গা মতো ফসতে গেছে, আর পাটা পিছলে কমোডের ভিতরে পইরা কমোডটা গেছে বেকা হইয়া। এখন বেটা কি কারোর কইতে পারে যে কোন জায়গায় পড়ছে? ওনার ঘরে যাই যদি আমি পড়তাম তো হেরে ধরতাম, বেটা এমনি বানাইছস কে মাইরালাম। কিন্তু নিজের ঘরে পড়ছে, কেউ কইতেও পারে না, শুনতেও পারে না। ও জগতের মানুষ, অহংকার কোনো মানুষের সাথে যায় না। কথা বলেন, অহংকার কোনো মানুষের সাথে যায়? আরো জোরে বলেন। তোমার কাছে হুন্ডা আছে, সাইকেলওয়ালার লগে অহংকার। তোমার প্রাইভেট কার আছে, হুন্ডাওয়ালার লগে অহংকার। তোমার উন্নত বাস আছে, ছোট গাড়িওয়ালার লগে অহংকার। তোমার বাড়ি আছে, টিনের ঘরওয়ালার লগে অহংকার। তোমার জায়গা বড়, আরেকজনের সাথে অহংকার। তোমার দোকানে মাল বেশি, কাস্টমার বেশি, আরেকজনের সাথে অহংকার। না, মানুষের সাথে অহংকার যায় না। কথা বলেন, অহংকার মানুষের সাথে যায়? উদাহরণ দিলে বুঝবেন। এই পৃথিবীর বুকে সবচাইতে অসহায় প্রাণী হলো মানুষ। পৃথিবীর বুকে সবচাইতে অসহায় প্রাণী মুসলমান। তোমার অস্ত্র বাহিনী আছে, ক্যাডার বাহিনী আছে, তোমার কাছে কামান আছে, ট্যাঙ্ক আছে, কিন্তু ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার সময় গলার মধ্যে একটা কাঁটা আটকে গেছে। এবার দেখি তোমার ট্যাঙ্ক বাহিনী তোমার গলার কাঁটাটা কেমনে বাইর করে।
আঙ্গুল ঢুকাই দিছে, বহু কষ্ট করছো, গলা ফুলে গেছে, বমির পর বমি হচ্ছে, পারে কিনা আমার আল্লাহ সেকেন্ডের মধ্যে চেঞ্জ করতে পারে কিনা? ও মুসলমান আল্লাহর বান্দাগণ, কানের ভিতরে একটা পিঁপড়া ঢুকেছে, যতই টানো হে আবার ভিতরে ঢুকে খাস 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 শুরু করে, হরে কানে পারবি নি তুই খোদার লগে কথা কন? ও মুসলমান, নাকের আগার মধ্যে একটা মাছি এসে বসছে, একবার দৌড়াইলেন, আবার বসছে, আবার দৌড়াইলেন, মার দেহি বোমা একটা, পারবেন? মুসলমান, শেখ হাসিনা আসবে, খালেদা জিয়া আসবে, এনা আওয়ামী লীগের লোক আছে না, বিএনপির লোক আছে না, ওই খালেদা জিয়ার আর শেখ হাসিনার নাম লইছি, আপনারা আবার খেপবেন না, বুঝলেন না? আমি সিলেটে এক জায়গায় ওয়াজে গেছি, ওর নাম লইছি, আরে বেটা খেপে গেছে। হ্যাঁ, আরে এগুর নাম কি নাপাক নাকি? আমি এগুর নাম কি নাপাক নাকি? নাম লইলে সমস্যা কি? এবার খেপবেন না, কয়ে দিলাম আগেই। এ মুসলমান, শেখ হাসিনা অথবা খালেদা জিয়া কিশোরগঞ্জে আসবেন, লক্ষ লক্ষ মানুষের সমাগম, সামনে ব্যারিকেড, চতুর্দিকে মানুষ, আপনি কাছে থেকে প্রধানমন্ত্রীকে দেখবেন, এই জন্য একেবারে নিকটে এসে গেছেন। মানুষের চাপাচাপি, ভিড়াভিড়ির মধ্যে হঠাৎ করে আপনার বাথরুমে ধরছে, কথা কই না? সামনে যাইতে পারেন না, পুলিশ আটকায়, পিছনে যেতে পারেন না, পাবলিকের চাপে, ডাইন পাশে যেতে পারেন না, পাবলিক ধাক্কায়, কথা কন? ও মুসলমান, কাপড় খুলতে পারেন না, এই বেটা তুই নিজের পেটের ভিতরে মাল দূর ঠেকাইতে আরস না, তুই আল্লাহর লাগে অহংকার করস, কথা বলেন? নিজের ভিতরের জিনিস কন্ট্রোল করতে পারে না, হের লগে অহংকার যায়, কথা বলেন? মানুষের সাথে অহংকার যায়। আপনাদের প্রত্যেকের পিঠের মাঝখান বরাবর যদি চুলকায়, দেখি একটু হাত দিয়ে পৌঁছাইতে পারেননি, দেন নিজের পিঠের মাঝখানে হাত পৌঁছাইতে আরস না, তুই আল্লাহ দিঘা দুটো স্কিল দিঘা, কত বড় সাহস, কথা কন? আপনারা বাঘ চিনেননি? বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার চিনেন? চিড়িয়াখানায় গেছেন আপনারা যারা, দেখছেন বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ বাঘকে খাঁচায় ঢুকায়। বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ কাকে খাঁচায় ঢুকায়? বাঘকে। কিন্তু প্রতি রাত্রে মশার আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ নিজে খাঁচায় ঢুকে, কথা বুঝেন নাই? এরে বেকুব, তুই বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য বাঘের খাঁচায় ঢুকাইছস, আর এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র মশার আক্রমণ থেকে বাঁচার জন্য তোর মতো বাহাদুর নিজে খাঁচায় ঢুকছস, বুঝস না কত অসহায়? হ্যাঁ, আবার অহংকার করে, মানুষের সাথে অহংকার যায় না, কথা বলেন ঠিক কিনা? মানুষের সাথে অহংকার, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আগে সালাম করবে সে ব্যক্তি অহংকার মুক্ত থাকবে। আগে সালাম করতে পারবেন ইনশাআল্লাহ? হাত তুলে দেখান, ইনশাআল্লাহ। রাসূল করিম সরকার দো জাহান সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফশুস সালাম, বেশি বেশি সালাম করো, বেশি বেশি সালাম করো। কি করো? সালাম করো। আতইমুত তাআম, যার খিদা লাগে তাকে খানা খাওয়াও। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর যখন মানুষজন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করো। কয়টা কাজ? এক নাম্বার আফশুস সালাম, বেশি বেশি সালাম করো। টাকা লাগে? টাকা সালাম করতে টাকা লাগে? আতইমুত তাআম, খানা খাওয়াও। কুকুরের খিদা লাগছে খাওয়াও, বিড়ালের খিদা লাগছে খাওয়াও, অসহায় মানুষের খিদা লাগছে খাওয়াও, যার খিদা লাগে, যার খানার প্রয়োজন তাকে খানা খাওয়াও। তিন নম্বরে বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন তুমি আল্লাহর সামনে মাথা অবনত করে সিজদায় পড়ে যাও। এবার নবীজি বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, এই তিনটা আমল নিজের জীবনে বাস্তবায়ন করতে পারলে বিনা হিসেবে জান্নাতে চলে যাও।
ও মুসলমান আল্লাহর বান্দাগণ, সালাম নাই আমাদের মধ্যে, সালাম। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাধারণত মানুষজনের সাথে চলাচল করতেন না, লোকালয়ে তেমন যেতেন না, কারণ তার চিন্তা ছিল যেখানেই মানুষ বেশি সেখানেই গন্ডগোল বেশি। কথা বুঝতেছেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপরে একা একা ইবাদতরত অবস্থায় ইন্তেকাল করেন। তিনি পাহাড়ের উপরে থাকতেন, কিন্তু কিতাবে আসছে তিনি প্রতি বাজারের তারিখে নিজের বাড়ি থেকে সোজা বাজারে আসতেন, কিছুক্ষণ বাজারে থেকে আবার সোজা বাড়িতে চলে যেতেন। আসতেও খালি হাতে আসতেন, যাইতেও। লোকজন জিজ্ঞেস করে, হুজুর আপনি বাজারের তারিখে বাজারে আসেন, কিছু কিনেন না, খালি হাতে আবার যান, চলে যান? তিনি বলেন, আমি বাজারের তারিখে বাজারে আসলে বহু মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়, আমি অনেক মানুষের সাক্ষাৎ হলে অনেক মানুষকে একদিনে অনেক বেশি সালাম করতে পারি। আমি আসি শুধু মানুষকে সালাম করার জন্য। কিসের বাজার? সালামের বাজার। কথা কন, কিসের বাজার? ও মুসলমান, আজকে আমাদের মধ্যে সালাম নাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা ঈমানদার না হবে। ঈমানদার না হলে কেউ জান্নাতে যেতে পারবে? জোরে বলেন। আমাদের নবীজি বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বাউ, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা একে অন্যের সাথে ভালোবাসার সম্পর্ক প্রগাঢ় না করবে, একজন আর একজনের সাথে আন্তরিক না হবে ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। মুসলমান নবীজি এবার বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটা কৌশল শিখাবো যে কৌশল অবলম্বন করলে তোমাদের দুজনের মধ্যকার মহব্বত তৈরি হবে? ও মুসলমান, এই কৌশল অবলম্বন করলে দুজনের পারস্পরিক মহব্বত তৈরি হবে। মুসলমানদের একে অন্যের সাথে মহব্বত তৈরি হলে তাদের ঈমান প্রগাঢ় হবে। তারা ঈমান ওয়ালা হলেই তখন তারা জান্নাতে যেতে পারবে। কথা বুঝতেছেন না আপনারা? এবার আপনারা বলেন তো, দুজনের মহব্বতের এই জিনিসটা দুজনের ঈমান পরিপূর্ণতার অন্তর্ভুক্ত কিনা? আবার দুজনের ঈমান পরিপূর্ণতা জান্নাতে যাওয়ার জন্য শর্ত কিনা? কথা বুঝেন নাই? তাহলে জান্নাতে যেতে পারবে না ঈমান ছাড়া, ঈমানদার হতে পারবে না ভালোবাসা ছাড়া। ভালোবাসা অর্জনের একটা কৌশল আমি শিখাবো। আরে আমি না, এটা নবীজি জিজ্ঞেস করতেছেন। বলেন তো, বলবো? কথা কই না, খালি বলবো না মানবেন? শুনবেন না মানবেন? কে কে মানবেন? আল্লাহু আকবার। নবীজির তরিকা মেনে চলবো। জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই মানবো ইনশাআল্লাহ। নবীজি বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি এমন কৌশল শিখিয়ে দেব যে কৌশল অবলম্বন করলে তোমরা একে অন্যের মাঝে মহব্বত তৈরি হবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ বলুন। আমাদের নবীজি বলেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা একজন আরেকজনকে সালাম করো, সালাম করো, সালাম করো। সালামের বাজার গরম করো, ভালোবাসার বাজারও গরম হবে। এ মুসলমান, আমি ঢাকা থেকে আসলাম, কথার কথা আমি এই গ্রামের ছেলে, ঢাকায় থাকি, 3 মাস পরে আসলাম। বাজার থেকে নাইমা বাড়িতে গেলাম, বাড়ি থেকে বাজারে আইলাম, এদিক গেলাম ওদিক গেলাম, কেউর লগে কথা কইলাম না, সালাম দিলাম না। তো পাবলিকের দোকানে বইয়া কব কি ফুলা এটা কেরম বেয়াদব পোলা, অনেকদিন পরে আইসি, আমার একটু খবর হলো না। কথা কন। আর না চিনলে কি কব, এটা কার ফোলা রে, কার ফোলা রে, কার ফোলা রে এটা? আর যদি আপনি যাওয়ার পরে যার সাথে দেখা হয় আসসালামু আলাইকুম,
সে ওয়ালাইকুম সালাম বলে জিজ্ঞেস করবে, বাবু তুমি কবে আসছ? সে ওয়ালাইকুম সালাম বলে তোমার দিকে হাসি দিয়ে জিজ্ঞেস করবে, তুমি কেমন আছো? এরপরে জিজ্ঞেস করবে, বাবা তুমি থাকো কোথায়, কবে আসছো, কতদিন থাকবা, তোমার বাড়ির সবাই ভালো আছে? বলেন একটা সালাম আপনার প্রতি তাকে কত আন্তরিক করে দিয়েছে। কথা বলেন। সালাম, সালাম এক শক্তিশালী অস্ত্র, শক্তিশালী মন্ত্র। বলেন, এক শক্তিশালী অস্ত্র, এক শক্তিশালী মন্ত্র। আপনাদের কষ্ট হচ্ছে? আমি দেওবন্দ পড়ালেখা করতে যাওয়ার আগে ফরিদপুরের এক দোস্ত, আমাদের গ্রামের বাড়ি হলো ফেনীতে, আমাদের গ্রামের একেবারে কাছাকাছি ইন্ডিয়া বর্ডার। তো ওনারা দুইজন আমারে ধরছে যে আমরা বাড়ির পাশে ইন্ডিয়া, চলেন একটু ইন্ডিয়া ঘুরে আসি। তা আমার তো যেহেতু প্রায় সময় ওইদিকে আমরা যেতাম, ছোটকালে বিভিন্ন আম কাঁঠাল এগুলো কিনে আনতাম, তো ওই গ্রুপে গ্রুপে যাওয়া আসার এই সাহসে আমি, অসুবিধা নাই চলেন। তো হেদের দুইজন তো একেবারে নতুন, আর কখন সময় আসে না, ইন্ডিয়া বর্ডারে আর ঢুকে নাই। আমি হে করে নিয়ে ঢুকছি। সমতল একটা টিলা, চারিদিকে জংলা, ফাঁকে দিয়ে ওরা আম কাঁঠাল আনার রাস্তা, চলাচলের রাস্তা। আসরের পর রমজান মাস, আমি ওদেরকে আসরের নামাজ পড়ে ভিতরে নিয়ে গেলাম যে ওই যে ইন্ডিয়া একটা স্কুল, ওখানে বিএসএফ এর এই ক্যাম্প, এটা সেটা যেগুলো আমার পরিচয় আছে বা জানাশোনা আছে আমি দেখাইতেছি। আমাদের জেহেনের হাসিয়া বাইনা সতরেও নাই যে এই মুহূর্তে আমরা অপ্রীতিকর কোনো ঘটনার সম্মুখীন হব। সূর্য যায় এর একটু আগে জঙ্গলের মধ্যে 3 জন বিএসএফ, হেরা আমাদের আশার গতি দেখে এমনিও জুব্বা, আরো দূর থেকে দেখা যায় সাদা কুর্তা। আমরা উঠছি উপরে, উঠে গল্প করতে করতে একটু সামনে গেছি, জঙ্গলার কাছাকাছি, বুঝিও নাই, বুঝতেও পারি নাই। হঠাৎ করে 3 জন 3 দিক থেকে খপ করে এসে আমগো সামনে হাজির। মানে একটা আওয়াজ দিছে, আর হেগো পোশাক হলো কেমন, জঙ্গলের মতো পোশাক। হঠাৎ করে যদি 3টা কিছু আমাদের সামনে এরকম করে খাড়ায়, অবস্থা কি হবে? বিকাল বেলা রীতিমতো ভয় পাওয়ার মতো দশা। মুসলমান, আমি আমার গল্প শোনাচ্ছি, আমি স্থির দাঁড়িয়ে গেলাম, সাথে সাথে বললাম আসসালামু আলাইকুম। আর আমার সাথে 2 জন ছিলেন, একজনের নাম ছিল মোহাম্মদুল্লাহ, আরেকজনের নাম ছিল আবু হানিফ। মোহাম্মদুল্লাহ বাংলাদেশে আছেন, আবু হানিফ, তারা দুজনেই মাওলানা। আরেকজন মনে হয় মালয়েশিয়া না কোথায় থাকেন, বিদেশে থাকেন। এই 2 জনের একজন এমন জোরে দৌড় দিছে যে অনেক দূরে চলে গেছে, তারা দৌড়াইয়া ধরতে পারবে না। আমি স্থির দাঁড়িয়ে গেছি, একজন দৌড়ে চলে গেছে, আর একজন মাঝখানে সেও দিছে দৌড়, মোহাম্মদুল্লাহ ভাই দৌড় দিছে। এখন যখন দেখছে যে আমি দাঁড়ায় গেছি, ওনারা 2 জন চিন্তা করলো যে আমরা এখন পলায় গেলে হে বেটা তো একলা। তো এই 2 জন নিরাপদ দূরত্ব থেকেও তারা চলে আসছে। এখন 3 জন আমরা ওদের সামনে আটকে গেছি। এবার হেরা আমাদের সাথে জেরা শুরু করছে, कहाँ के हैं? यहाँ के हूँ, करीब ही हमारा गांव, हम यहाँ के हूँ, दूर रहता हूँ, ये दोस्त है दूर से आए हैं, इंडिया देखने आए हैं, मैं दिखा रहा हूँ। बहुत बातें हुई, आखिर अल्लाह क्या करते हैं, अल्लाह कौन है, क्या है, मतलब हमारा अकीदा पर आघात कर रहा है, वो इम्तिहान ले रहा है कि हम क्या कर रहा हूँ। अच्छा আপনারা বলেন তো আমরা কি প্রস্তুত না অনপ্রস্তুত? আর হেরা, এখন হেরা যদি আমাদের আল্লাহর নামে, আল্লাহ না করুক নাউজুবিল্লাহ মিন যালিক, যদি আল্লাহর উপরে জুলুমও করে ফেলে, আমরা এখানে ওদের মোকাবেলা যাওয়া মানে নিজের ধ্বংস করা। তো ওরা অনেক ইশকাল করছে, চুপচাপ খাড়া রইছে। लास्ट हमारे बोलते से तुम तो जानते हो, तुम यहाँ के लोग हो, तुम जानते हो कि यहाँ पर आना जुर्म है। बिल्कुल जानता हूं, तो क्यों लाए हो? ये मेहमान है, देखने आए, बहुत दूर से आए, फरीदपुर से आए। आखिर अनेक কথাবার্তার পরে সে पर আমি এদেরকে বুঝাতে চেষ্টা করলাম যে हम तीनों तरावी पढ़ाता हूं, अभी रात को जाके तरावी पढ़ानी है, अगर आप लोग ले जाएंगे तो मुसल्ली बहुत परेशान होंगे, ये इमाम साहब कहाँ गया, कहाँ गुम गया,
কা গুম হো গয়া, কোন লে গয়া? এটা সেটা কইয়া পাম্পটি দিয়েছি, এরপরে লাস্টে এরা আমাদেরকে ছেড়ে দিল। তো আমি আসার সময় বললাম যে ভাই দোয়া কিজিয়েগা। কা দোয়া হো রা হ্যায়, যাও। আমার শুরু থেকে শেষ কথা একটাই, যে আমার ওই সালাম তাদেরকে শান্ত করেছে, আর সেই সালামের শক্তিতে আমি নিরাপদে ফিরে আসতে পেরেছি। সালাম, একটা সালাম অনেক রাস্তা খুলে দেয়। কথা বলেন। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, এজন্যই আমাদের নবীজি বলেন আফশুস সালাম বাইনাকুম, বেশি বেশি সালাম করো, সালাম করো। পারবেন না করতে? ইনশাআল্লাহ। আমল করবেন না ভাই? ইনশাআল্লাহ। আমি ইমাম সাহেব মানুষ, আমারও সালাম করবে, আমি কি লেগে করব? হ্যাঁ, আবার কিছু লোক এমন আছেন যারা আমাদেরকে আপত্তি করেন। আমি ছাত্র জীবনে মেশকাতের বছর বাসের মধ্যে উঠলাম, বাসে অনেক জ্যাম, প্রচুর ভিড়, তো একেবারে পিছনে চলে গেছি। গাড়ির মধ্যে ভিড় থেকে বাঁচার বুদ্ধি হলে পিছনে চলে যাও। আমি পিছনে গেলাম, সাথে সাথে এক লোকে আমার আসসালামু আলাইকুম। আমি বললাম যে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বেটা সালাম দিছে, আমি সালাম লইছি, কাম শেষ না? সে পট করে আমার ভরা বাসে যাত্রীদের সামনে টাস করে কয় যে হুজুর, আপনারা হুজুররা তো খালি সালাম পাইবার লাগে বইয়া থাকেন, কেউ সালাম দিতেন জানেন না। দিছেনি বাঁশ, কথা কন না। এখন আমার একটা তাল গাছ দেওয়া উচিত না? কথা কয় না। তুমি আমার বাঁশ দিয়ে যাইবে, আমি তাল গাছ একটা না দিলে কি তোমার লগে মোকাবেল হবে? আমি সাথে সাথে বললাম যে আপনি কি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। কি প্রমাণ আপনি মুসলমান? মাথায় টুপি নাই, চাপায় দাড়ি নাই, কপালে সেজদার দাগ নাই, গায়ে সুন্নতি লেবাস নাই, আপনি মুসলমান, এটার প্রমাণ কি? ও একটা প্রমাণ আছে, আপনার প্যান্টের চেইন খুলে দেখতে হবে মুসলমানি করাইছি। এরকম প্যান্টের চেইন খুলে আপনাকে সালাম দেওয়ার ঠিকাদারি আমি লই নেই। কালকে থেকে আমাদেরকে দেখলে বলবেন যে হুজুর আমি মুসলমান, তো দেখবেন আমি সালাম দেই কিনা, অথবা আপনি মুসলমান হয়ে যান, তো দেখবেন আমরা সালাম দেই কিনা। খালি সালাম পাইবার লেগে বয়ে থাকি, সালাম একটা দিয়ে এত বড় কথা কয়, ঠিক নেই? সাবধান, কেউ সালাম একটা দিয়ে আবার কেউ এরকম কিছু কইেন না। যে সালাম দিবে তার নিজের লাভ, যে সালাম দিবে তার নিজের লাভ। আপনি নিজের লাভ করতে যাই আরেকজনের বাঁশ দিবেন, এটা চলবে না। কথা বলেন। আল্লাহ সবাইকে হেফাজত করো। ও মুসলমান, আল বাদি ও বিসসালাম বারি মিনাল কিবির। ওই যে সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তোমার চেয়ে কিপটা মানুষ আর দুনিয়াতে নাই, তবে একজন আছে যে আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হয় কিন্তু সালাম দেয় না। এই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ। কথা বলেন। সালাম দিবেন টেলিফোন ধরে, বলেন না, টেলিফোন ধরে হ্যালো হ্যালো। বড় লোক হলে তো হ্যালো কয় না, আলা। বড় লোক টাইপের বললাম নাকি গালা, হ্যালো কইলো না হালা কইলো, মানে ভাব সবটা এমন যে আলা। উদাহরণ রাআইতু বিআইনাইয়া, নিজের চোখে দেখেছি। টেলিফোন ধরে হ্যালো, কে? হ্যালো। তো অপর পক্ষ থেকে হের শিক্ষক যে সুজন, আমি তোমার স্যার। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। ওই বেকুব, তুই শুরুতে হ্যালো না কই আসসালামু আলাইকুম করলে সমস্যা কি আছিল? শুরুতে হ্যালো কে? ফরজন কইছে আমি তোমার স্যার। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। কে আসসালামু আলাইকুমটা আগে দিলি কি? কথা কোন আসসালামু আলাইকুমটা আগে দিলে কি সমস্যা ছিল? এজন্য মুসলমান টেলিফোন ধরে কি বলবো? আর একজন ব্যক্তিকে একত্রে 3 বারের বেশি রিং দেব না। একজন ব্যক্তিকে একত্রে 3 বারের বেশি রিং। কথা বলেন। আমাদের কিছু লোক এমন আছে, ধরবি না মানি, টিপতে থাকুম টিপতে থাকুম, টিপ আরে চলতেই আছে সকাল থেকে বিকাল পর্যন্ত। কি আজীব। হাদিসের কিতাবে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাড়িতে গেলেন, যাইয়া তাকে সালাম দিছেন আসসালামু আলাইকুম। বাড়ি থেকে সালামের উত্তর আসে নাই। নবীজি আবার সালাম দিলেন, বাড়ি থেকে সালামের উত্তর আসলো না। নবীজি আবার সালাম দিলেন, বাড়ি থেকে সালামের উত্তর আসলো না।
নবীজি এবার হাইটা বাইরে যেতেছেন গা। এবার ওই সাহাবী বাড়ি থেকে বের হয়ে দিছে দৌড়। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, আমি তোমাকে 3 বার সালাম দিছি, তুমি জবাব দিচ্ছ না। কয়, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রত্যেকটা সালাম শুনেছি, প্রতিটি সালামের জবাব দিয়েছি, কিন্তু আপনার মতো মহান ব্যক্তি আমাকে শান্তির দোয়া দিচ্ছেন, যদি আমি উত্তর দিয়ে দেই তো পরের দোয়াটা তো আপনি দিবেন না, এজন্য আমি অপেক্ষা করতেছি, আপনি যত দোয়া দিবেন আমি তত দোয়া নেব। আমি এই জন্য সালামের জবাব দিতেছি, কিন্তু আস্তে দিতেছি, কারণ জোরে দিলে আপনি হুন্না লাইলে দ্বিতীয়বার আর সালাম দিতেন না। কথা বুঝেন নাই? তো নবীজি কয়বার সালাম দিলেন? এরপরে চলে যাচ্ছেন। এই হাদিস থেকে বোঝা যায়, কারো বাড়িতে নক করলে 3 বার করবা। কলিং বেল টিপ দিছ, একবার আওয়াজ আসে নাই, আবার টিপ দিছ, একবার আওয়াজ আসে নাই, আবার দিয়েছ, আওয়াজ আসে নাই, চলে যাও। তারা হয়তো ঘুমায়, অথবা ব্যস্ত, অথবা নিজস্ব কোনো কর্মে এমন নিমজ্জিত যে সেই মুহূর্তে উঠে আসতে পারছে না। এমন মুহূর্তে তুমি দরজার সামনে 3 বার কলিং বেল দিয়ে চলে যাও, 3 বার সালাম দিয়ে চলে যাও, 3 বার দরজায় কড়া নেড়ে চলে যাও, 3 বার টেলিফোনে রিং করো, চলে যাও। আধা ঘন্টা পরে আবার নক করো, আবার চেষ্টা করো। 3 বারের বেশি টেলিফোনে নক করা যাবে না, 3 বারের বেশি মোবাইল কি বলে ঘরের মধ্যে কলিং বেল টিপা যাবে না। যারা আজকে এই সিস্টেম করেন, দর্শি তো দর্শি, খুলবি না মানি, এটা জায়েজ নাই, আছে না নাই? কলিং বেল ধরছি তো ধরছি, খুলবি না মানি না। কথা বুঝতেছেন না আপনারা? এগুলো শরীয়ত, এগুলো ইসলাম, এগুলো ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, আখেরি নিঃশ্বাস পর্যন্ত দ্বীনের উপরে চলার তৌফিক দান করুন। সুবহান।